একাকিত্ব আর বিষণ্ণতা যেভাবে আপনার আয়ু কমিয়ে দিতে পারে। আপনি কি জানেন ধূমপান, উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতোই একাকিত্ব আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে? সারাদিন মানুষের ভিড়ে থেকেও কি নিজেকে আপনার অনেক একা লাগে? কিংবা অনেক দিন ধরে মন খারাপ, কোনো কিছুতে আগ্রহ নেই, সব সময় ক্লান্ত লাগে? অনেকে ভাবেন এগুলো তো শুধুমাত্র মনের ব্যাপার, কিন্তু বিজ্ঞান বলছে যে দীর্ঘস্থায়ী একাকিত্ব এবং বিষণ্ণতা শুধু মন নয়, শরীরেরও ক্ষতি করতে পারে এবং অকাল মৃত্যুর ঝুঁকির সঙ্গেও এটা সম্পর্কযুক্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে একাকিত্ব এবং বিষণ্ণতা কিভাবে শরীরকে প্রভাবিত করে, কেন এগুলোকে অবহেলা করা উচিত নয় এবং কিভাবে এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করতে পারি। একাকিত্ব আর একা থাকা কি এক জিনিস? না, একা থাকা, বিং অ্যালোন মানেই কিন্তু একাকিত্ব নয়। অনেক মানুষ আছে যে একা থেকেও কিন্তু ভালো থাকেন। অন্যদিকে একাকিত্ব বা লোনলিনেস হচ্ছে যে এমন এক ধরনের অনুভূতি যেটা দেখা যায় যে এরকম একটা ফিলিংস যে অনেক সময় অনেক মানুষের সাথে থাকার পরেও কিন্তু নিজেকে অনেক একা লাগে। এই ধরনের একটা ফিলিংস হয় যে আমাকে কেউ বুঝতে পারছে না, আমি একদম একা, আমার পাশে কেউ নেই। বিষণ্ণতা কি? বিষণ্ণতা বা ডিপ্রেশন শুধু যে কয়েকদিনের মন খারাপ ব্যাপারটা কিন্তু এরকম না। যদি 2 সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় ধরে প্রায় সবসময় আপনার মন খারাপ থাকে, আগের প্রিয় কাজেও আপনার আনন্দ না লাগে, অর্থাৎ যে কাজটা করতে একসময় আপনি অনেক এনজয় করছেন, এখন দেখা গেল যে সেই কাজটাতে আপনার আর কোনো এনজয়মেন্ট আসছে না বা সেই কাজটাতে আপনার কোনো ভালো লাগছে না। আপনার ঘুমের সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার দেখা গেল যে বেশি ঘুম হচ্ছে, অথবা দেখা গেল যে ঘুম কম হচ্ছে, অনিদ্রায় ভুগছেন, ইনসোমনিয়া হচ্ছে, কিংবা আপনার ক্ষুধায় একটা পরিবর্তন চলে এসেছে। হয়তো দেখা গেল যে আপনার অনেক বেশি বেশি খেতে ইচ্ছা করছে, অথবা একেবারেই খেতে ইচ্ছা করছে না, খাবারের রুচিটা চলে গেছে, সারাক্ষণ এক ধরনের ক্লান্তি এবং আপনি একটা গিল্টি ফিলিংস বা অপরাধ বোধে ভুগছেন। পাশাপাশি আপনার মনোযোগ করতেও বা মনোযোগী হতেও কিন্তু আপনার সমস্যা হচ্ছে বা কাজে ফোকাস করতে আপনার সমস্যা হচ্ছে। এই ধরনের লক্ষণ যদি আপনি দেখেন তাহলে এটি বিষণ্ণতার লক্ষণ হতে পারে। একাকিত্ব এবং বিষণ্ণতা কিভাবে আপনার আয়ুর উপরে প্রভাব ফেলতে পারে? দীর্ঘস্থায়ী মানসিক চাপ, একাকিত্ব এবং বিষণ্ণতা এগুলো দীর্ঘদিন থাকলে কিন্তু শরীরে স্ট্রেস হরমোনের মাত্রাটা বেড়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে আপনার বডির উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেটা ক্রমশই আপনার আয়ু কমিয়ে দেওয়ার পথে আপনাকে নিয়ে যেতে পারে। হৃদরোগের ঝুঁকি, অনেক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘস্থায়ী একাকিত্ব এবং বিষণ্ণতা হৃদরোগ আর ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত হতে পারে। ঘুমের সমস্যা, পর্যাপ্ত এবং ভালো ঘুম না হলে শরীর এবং মস্তিষ্কের পুনরুদ্ধার প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেও কিন্তু একটা প্রভাব পড়ে। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতার উপরেও কিন্তু প্রভাব ফেলতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, বিষণ্ণতায় বা ডিপ্রেশনে অনেক সময় অনেকেই দেখা যায় যে নড়াচড়া কমিয়ে দেন, অ্যাক্টিভিটি কমিয়ে দেন, হয়তো খুবই অলস হয়ে যান, অস্বাস্থ্যকর খাবার খান, আনহেলদি খাবার খান, অনেকে ধূমপানের দিকে ঝুঁকে পড়েন, অনেকে অ্যালকোহলের দিকেও ঝুঁকে পড়েন। নিয়মিত ওষুধ বা চিকিৎসা যদি চলে, কোনো ট্রিটমেন্টে আপনি আছেন বা কোনো মেডিসিন আপনি রেগুলার খান, দেখা গেল যে সেই ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করছেন না, ঠিকমতো সেই চিকিৎসা নিচ্ছেন না বা ঠিকমতো আপনি ওষুধ খাচ্ছেন না, এ সমস্ত কারণেও কিন্তু দীর্ঘমেয়াদে শারীরিক রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। যেসব লক্ষণকে কখনোই আপনি অবহেলা করবেন না। যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে আপনার মন খারাপ থাকে, সব সময় একা থাকতে ইচ্ছা করে, মানুষের সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন আপনি, ঘুম এবং ক্ষুধায় একটা বড় পরিবর্তন, নিজের প্রতি কোনো ইন্টারেস্ট আসছে না, আর নিজের ক্ষতিও করে ফেলার ইচ্ছা আপনার মাঝে মাঝে হচ্ছে, মনে হচ্ছে যে আমার জীবনটা শেষ হয়ে গেলেই বোধহয় সবকিছুর সমাধান হয়ে যাবে, অথবা যে কোনো সমস্যার জন্য বোধহয় আমিই দায়ী। এইসব লক্ষণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। এখন আসি যে কিভাবে আপনি নিজেকে সাহায্য করবেন বা নিজেকে হেল্প করবেন। প্রতিদিন অন্তত একজন প্রিয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করুন। হয়তো আপনি বলবেন যে প্রিয় মানুষ নেই, প্রিয় মানুষ
আমার কাছে কেউ নেই, কিন্তু এর মধ্যে থেকেও যাকে আপনি একটু বিশ্বাস করেন, যার সাথে কথা বলতে আপনি একটু ভালো লাগে, সেরকম একজন মানুষকে আপনি খুঁজে নেওয়ার চেষ্টা করুন এবং আপনার মনের কিছু কথা অন্তত কষ্টটা তার সাথে আপনি শেয়ার করুন। নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমটা নিশ্চিত করুন, সামাজিক যোগাযোগটা বজায় রাখুন, অসামাজিক হয়ে যাবেন না, প্রয়োজনে কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতেও কিন্তু ভুলে যাবেন না, বা সেটাও কিন্তু আপনার জন্য জরুরি। এটাকে আপনি কখনোই কোনো দুর্বলতা ভাববেন না। মনে রাখবেন যে বিষণ্ণতা একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। একাকিত্ব এবং বিষণ্ণতা দুর্বলতার লক্ষণ নয়, এগুলো বাস্তব স্বাস্থ্য সমস্যা। সময় মতো সাহায্য নিলে অনেক মানুষই সুস্থ এবং স্বাভাবিক জীবনে সহজেই ফিরে আসতে পারেন। তাই নিজের বা প্রিয়জনের দীর্ঘদিনের মন খারাপ, একাকিত্ব বা আগ্রহ হারিয়ে যাওয়াকে স্বভাব ভেবে অবহেলা করবেন না। শরীরের যত্ন যেমন জরুরি, মনের যত্নও কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। আপনি শেষ কবে কোনো প্রিয় মানুষকে ফোন করে শুধু তার খবর নিয়েছেন? আজই একজনের সাথে কথা বলুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞানসম্মত আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার বা আপনার পরিচিত কারো দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্ণতা থাকে বা নিজের ক্ষতি করার চিন্তা চলে আসে, তাহলে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। সময় মতো চিকিৎসা জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।